তো যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন, কারণ ইতিমধ্যেই কিন্তু বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা এমনকি সমস্ত ভাতার 2022-23 সালের বাতিল লিস্ট প্রকাশ করা হয়েছে। আর এই লিস্টে যদি আপনার নাম থাকে বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম থাকে, সে কিন্তু পরবর্তী সময়ে এই সব ভাতার টাকা আর পাবেন না। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা কিভাবে 2022-23 ভাতার বাতিল লিস্ট চেক করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো পঞ্চায়েত অনুযায়ী 2022-23 সমস্ত ভাতার বাতিল লিস্ট অনলাইন চেক করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন WBPRD লিখে। তো WBPRD লিখে সার্চ করলেই কিন্তু আপনার সামনে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট যে অফিসিয়াল ওয়েবসাইট তার লিঙ্ক চলে আসবে। তো এই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন না, আপনারা নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন একটি অপশন দেওয়া আছে সেবা ওয়েব পোর্টাল। তো এই যে অপশনটা রিকোয়ারমেন্টের পরে সেবা ওয়েব পোর্টাল, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। তো আপনাদের অনেকের ক্ষেত্রে হতে পারে একবারে পেজটা নাও ওপেন হতে পারে, সেখানে অ্যাডভান্স বলে একটি অপশন পাবেন। সেই অ্যাডভান্স অপশনে ক্লিক করে একটা দেখবেন আনসেফ লিঙ্ক দেওয়া আছে, সেই আনসেফ লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটি পোর্টাল চলে আসবে, যেখানে কিন্তু সমস্ত ভাতার একটি গ্রাফ আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন প্রথমে চলে এসেছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন, অর্থাৎ 80 বছরের বৃদ্ধ ভাতায় কতজনের নাম আছে। তারপরে 60 বছরের বৃদ্ধ ভাতায় কতজনের নাম আছে। তারপরে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন, অর্থাৎ বৃদ্ধ ভাতায় কতজনের নাম আছে। এবং পাশাপাশি চলে এসেছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন, অর্থাৎ প্রতিবন্ধী ভাতায় কতজনের নাম আছে। তো এটা হলো গ্রাফ। এবার আমরা দেখব সমস্ত লিস্ট। তো লিস্ট দেখার জন্য আপনারা কী করবেন, ওপরে দেখতে পাচ্ছেন সেবা রিপোর্ট বলে একটি অপশন দেওয়া আছে। সেই সেবা রিপোর্ট যে অপশনটা, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে তিনটে অপশন চলে আসবে, একটা হলো বেনিফিশিয়ারি ডিটেলস আর একটা হলো এলিজিবল নাম্বার। তো আমরা কি করব, বেনিফিশিয়ারি ডিটেলস অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। তো দেখুন চলে এসেছে NSAP বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ যে টোটাল ভাতার যে পোর্টাল তার কিন্তু বেনিফিশিয়ারি লিস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনার পঞ্চায়েতে বা আপনার এলাকায় কতজনের নাম বৃদ্ধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় আছে তার সমস্ত লিস্ট কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো প্রথমে আমরা কি করব, এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করে নেব। তো আমরা এখান থেকে জেলা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর চলে আসবে ব্লক। তো এখান থেকে আমরা ব্লকের নাম সিলেক্ট করব। ব্লকের নাম সিলেক্ট করার পর চলে আসবে এখানে গ্রাম পঞ্চায়েত। তো এখান থেকে আমরা গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করব। গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করার পর চলে আসবে স্কিম। তো এখানে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। একটা হলো 60 বছর বয়সী বৃদ্ধ ভাতার লিস্ট, একটা 80 বছর বয়সী বৃদ্ধ ভাতার লিস্ট, একটা ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা, একটা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী ভাতা। তো যারা চাইছেন সিঙ্গেল দেখবেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করতে পারেন। তো আমি কি করব, এখান থেকে অল অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু টোটাল ভাতার লিস্ট আমাদের সামনে চলে আসবে। তো আমি এখানে অল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর স্ট্যাটাস দেখুন এখানে কি আছে। স্ট্যাটাস অপশনে ক্লিক করে দেখতে পারবেন এখানে লেখা আছে এলিজিবল, ডেথ, নট এলিজিবল, অল, অর্থাৎ কারা কারা এলিজিবল আছেন তাদের লিস্ট দেখার জন্য আপনারা এলিজিবল অপশনে ক্লিক করতে পারেন। কারা কারা মারা গেছেন ডেথ দেখতে হলে আপনারা সেকেন্ড অপশনে ক্লিক করতে পারেন। কারা কারা নট এলিজিবল অর্থাৎ ভাতার যে প্রকল্প সেই প্রকল্পে কারা কারা নট এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবেন না বা কাদের কাদের বাতিল হয়ে যাবে, সেটা কিন্তু আপনার নট এলিজিবলে ক্লিক করলে দেখতে পারবেন। তো আমরা কী করবো, এখান থেকে অল অপশনে ক্লিক করবো, অর্থাৎ টোটালটা আমরা দেখে নেব। অল অপশনে ক্লিক করার পর আমরা সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আপনার পঞ্চায়েতে কতজনের নাম এই মুহূর্তে বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতায় আছে এবং কতজনের নাম বাতিল হয়ে গেছে তার কিন্তু সম্পূর্ণ লিস্ট এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসছে সিরিয়াল নাম্বার, ব্লক নেম, জিপি নেম, তারপরে গ্রামের নাম, RHS ID, মেম্বার নেম, ফাদার হাজব্যান্ড নেম, সেক্স, এজ, সোশ্যাল গ্রুপ, ঠিক আছে, স্যাংশন নাম্বার এবং স্ট্যাটাস। তো এখানে প্রথম যে ব্যক্তি আপনি দেখতে পাচ্ছেন দেখুন এখানে চলে এসছে প্রথম ব্যক্তি স্ট্যাটাসে কি এসছে, ইন এলিজিবল আদার রিজন, অর্থাৎ প্রথম যে ব্যক্তি যিনি বৃদ্ধ ভাতা পাচ্ছিলেন তার কিন্তু ইন এলিজিবল করে দেওয়া হয়েছে আদার কোনো একটি রিজন দেখিয়ে। তারপরে সেকেন্ড ব্যক্তি দেখুন এখানে লেখা আছে ডেথ, অর্থাৎ তিনি কিন্তু মারা গেছেন, স্ট্যাটাসে ডেথ চলে এসছে, সেক্ষেত্রে কিন্তু তার ভাতা বাতিল হয়ে গেছে। এবং তারপরে দেখুন 4 নম্বরে চলে এসছে ইলিজিবল, অর্থাৎ এই ব্যক্তি কিন্তু ইলিজিবল আছেন, তিনি কিন্তু পরবর্তী টাইমে এবং কন্টিনিউ ভাতার টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে চলে এসেছে দেখুন 5 নম্বরের ডেথ, তিনিও কিন্তু মারা গেছেন, সেক্ষেত্রে কিন্তু তারও ভাতা বাতিল হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন কার কার ইলিজিবল আছে,
কার কার নট এলিজিবল আছে, কে কে ডেথ হওয়ার জন্য তার ভাতার নাম থেকে বাদ চলে গেছে নাম, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। এবং খুব শর্টকাটে দেখতে চাইলে আপনারা কী করবেন, ওপরে যে 3 ডট অপশন পেয়ে যাবেন আপনারা, সেখান থেকে ফাইন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে নাম দিয়ে সার্চ করা একটি অপশন চলে আসবে। সেখান থেকে আপনার নাম দিয়ে সার্চ করে দেখতে পারেন যে আপনার বা আপনার কোনো পরিবারের সদস্যর নাম এই লিস্টে আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময় থেকে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্য ভাতার টাকা পাবেন না। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে অনলাইন থেকে পঞ্চায়েত অনুযায়ী 2022-23-এর যে নতুন ভাতার বাতিল লিস্ট সেটা চেক করতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।